নির্বাচনে পরাজয়ের ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে যেতে পারেন, আশঙ্কা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঢাকায় 11 দলীয় জোটের নির্বাচনের প্রচারণে জনসভায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট, তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার রাজধানীতে জামায়াত ইসলামী মনোনীত এবং 11 দলীয় ঐক্য সমর্থিত ঢাকা 4, 5, 6 ও 7 নির্বাচনী জনসভার আয়োজন করে দলটি। এতে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের নেতারা। এ সময় 11 দলীয় জোটের নেতারা জনগণকে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান। যাদের স্বপ্ন জেগেছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার, যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ। সমাজে ইনসাফ নাই। আমরা যারা এখানে আছি আমরা ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। এতে অংশ নিয়ে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা বিক্তার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। তারা যদি ন্যায়ের পথে, কল্যাণের পথে, স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে, মোস্ট ওয়েলকাম। আমরা সম্মান দেখাবো আর বলবো, জানা সূত্রে যাদের চাঁদা এনেছো তাদেরটা ফেরত দিয়ে দাও। যদি চাঁদা ফেরত দিতে না পারো, তারা যদি ব্যবসায়ী হয়, তাদের কর্মচারী হয়, তার ঋণ পরিশোধ করো। বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। এদিন ধূপখোলা মাঠে ঢাকা 6 আসনের 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির আরও বলেন, সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট, তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। কাউকে প্রভু মানব না, সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। জামায়াতের আমির আশ্বাস দেন, ক্ষমতায় গেলে ঘরে বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকে। পরে বিকেলে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়ে প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি। জনসভার মধ্যে ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।